হার কর বাখানি লাশ নারে গুলজার কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুর্দায়ে সাদ সারা হাইমি কুনার মুর্দায়ে সাদ মুর্দায়ে সাদ সারা হাইমি কুনার ইবাজুল হক দিগারে কাইমি কুনার ইয়া ইলাহি রহম কুন বরো মাহাম ইয়া ইলাহি রহম কুন বরো মাহাম আজিজে হুজুর মে মারা কর দহনসি চশমেদার গুনা চশমেদারম আজ গুনা পাকম কুনি পেশাজা কন্দর লাহাদ কম কুনি। আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মাহফিল, সম্মানিত সভাপতি, উপস্থিত মণ্ডলী, রব্বে কারীম আমাকে আপনাকে এই বেহেশতের বাগিচায় আনছেন। অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে ছিলাম না, এখনে আছি, একটু পরে আবার থাকবো না। থাকার জন্য এখানে কেউ আসে নাই, আমি আপনিও থাকবো না, চলে যেতে হবে। জীবন যেমনি চলুক, সন্তুষ্ট চিত্রে যাও অথবা অসন্তুষ্ট চিত্রে যাও, তোমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। পরে জোরে গন্ডি কিনা কোরআনে কারীম ৬৬৬৬ খানা আয়াত, একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই জগৎ থেকে ছেড়ে যেতে হবে, জগতের মায়া ছিন্ন করে যেতে হবে। জগতে আসছি শুধু কিছু কামাই করে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে যারা কামাই করবে, ওপারে যাওয়ার পরে তারা সন্তুষ্টির জিন্দেগি লাভ করবে। ওপারে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ নিবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ ওপারে যাওয়ার পরে এমন নিয়ামত দিবে, দুনিয়ার মানুষগুলো যারাই আছে, যে অবস্থায় আছে, 4 শ্রেণীর মানুষ দুনিয়াতে আমরা বসবাস করি। কয় শ্রেণী? 4 শ্রেণী। এক শ্রেণীর দুনিয়াতে ধনী, আখিরাতেও হবে ধনী, আল্লাহু আকবার। আর এক শ্রেণীর দুনিয়াতে গরীব, আখিরাতেও হবে গরীব। আর এক শ্রেণীর মানুষ দুনিয়াতে ধনী, আখিরাতে হবে ফকির। আর এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে ফকির, অসহায়, গরীব, আখিরাতে হবে বাদশাহ। দুনিয়াতে যারা বাদশাহ, আখিরাতেও তারা হবে বাদশাহ। এরা হইলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যেমন দাউদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরা ছিলেন জগতের বুকে বাদশাহ। পৃথিবীতে যারা বাদশাহ ছিলেন তার ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাদশাহ ছিলেন জগতের বুকে আল্লাহ সমস্ত মাখলুকের উপরে তাদেরকে আল্লাহ রাজত্ব দান করেছেন। আল্লাহু আকবার।
বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, তার একখান চেয়ার ছিল 1,23,000 মণ স্বর্ণ দিয়ে আল্লাহ বাদশা সুলাইমান আলাইহিস সালামকে একখান চেয়ার বানাই দিলেন। সুবহানাল্লাহ। 1,23,000 মণ স্বর্ণ দিয়ে। দুনিয়াতে মা বোন যারা স্বর্ণের পাগল বেশি হয়, বেশি বেশি স্বর্ণ পাইলে খুশি হয়, পর্দার অন্তরালে মা রঙিন কাপড় পরিয়া বাজারের বাসাতে আসলা, সাদা কাপড় পরিয়া এই বাসা থেকে বের হয়ে যাওয়া। দুনিয়ার এই চেহারাকে, দুনিয়ার এই দেহকে এত সুন্দর করে সাজাইলা রে মা, স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজাইলা, কত সুনু, কত পাউডার, কত ফেয়ার লাভলি ব্যবহার করলা, কিন্তু এই দেহটা চলে। আল্লাহ রূহ নামক নিয়ামত দিয়েছেন, রূহুর বিনিময়। রূহ আছে, এই দেহের দাম আছে। যেরকম ঠিক কিনা? রূহ নেই, এই দেহের আর কোনো দাম নাই। যতক্ষণ রূহ আছে ততক্ষণ দাম আছে, যখন রূহ নেই তখন এই দেহের আর কোনো দাম নাই। দেহটাকে সাজাইলা, রূহটাকে সাজাইলা না। আল্লাহ আলাইহিস সালাম আসিয়া আমার এই দেহ থেকে রূহকে বের করে নিয়ে যাবে। দেহ থেকে রূহকে বের করে নিয়ে যাবে, এই দেহের ভিতরে আর রূহ থাকবে না। আসিয়া আলাইহিস সালাম একজন মা, স্বামী জগতের বুকে যারা জালেম ছিল তার ভিতরে সবচেয়ে বড় জালেম ফেরাউন। ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে ভুলে না। আসিয়ার অন্তরের ভিতরে মাওলার মায়া, মাওলার মহব্বত, মাওলার ভালোবাসা, মাওলার প্রেম এতই প্রবল হয়ে গেছে, আমার আল্লাহ আসিয়া আলাইহিস সালামের কোলে আম্বিয়া নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করলেন। আসিয়া কোন সন্তানাদি ছিল না। ফেরাউন ছিল নন পুরুষ, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তার ছিল না। একটা মেয়ে পালক একটা মেয়ে তার পালিত ছিল। ফেরাউনের একটা মেয়ে ছিল পালক মেয়ে। আসিয়া আলাইহিস সালামের কাছে তার খাদেমা বোন, তার দাসী বোন এসে বলল, রাবিমা, আমাদের রাজ দরবারের ঘাটে একটা সিন্ধুক আসছে, কেউ তা স্পর্শ করতে পারে না, কেউ ধরতে পারে না। আসিয়া কয়, চলো দি যাই দেখি কি সিন্ধুক। যাই দেখি সত্যি একটা সিন্ধুক। আমার আল্লাহ ফরমান, আমি কযিফিহি বিত্তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসসাহিলি ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লাহু ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনাআ আলা আইনি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করার জন্য বহু পরিকল্পনা করছে। আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়া জগতের বুকে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত করবেন। মুসা আলাইহিস সালামের মাকে বললেন, ফেরাউন তোমার সন্তানকে জবাই করবে, তুমি একটা সিন্ধুকে ভরে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন।
নীলদরিয়ার পানি দক্ষিণ দিকে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিন্ধুকে ও সিন্ধুক উজানে উত্তর দিকে যায়। কাদের কোদ রদ্দারি বারকামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কোদ রতদারি বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল। সিন্ধুক উত্তর দিকে যাইতে যাইতে ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ছে। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমি বিতানা বলে সিন্ধুকের উপরে হাত দিছে। আল্লাহু আকবার। সিন্ধুক দাঁড়িয়ে গেছে। দাসীদেরকে লইয়ে সিন্ধুক উপরে উঠেছে। বিসমি তালা বলে সিন্ধুকে হাত দেওয়ার সাথে সাথে সিন্ধুক খুলে গেছে। সুবহানাল্লাহ। সিন্ধুক খুলে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আকাশের চাঁদ যেন সিন্ধুকের ভিতরে অবস্থান করছে। আমার আল্লাহ ফরমান ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তার চেহারার উপরে এমন মায়া ঢেলে দিয়েছি যেই দেখে সে পাগল হইয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিন্ধুকের ভিতর থেকে তুলে খুলে বুকে টেনে নিলেন। বুকে নেওয়ার সাথে সাথে আমার আরশ আল্লাহর মালিক ডাক দিয়া বলে, আসিয়া আমার পয়গম্বরকে তোর বুকে জায়গা দিলি, আমি আল্লাহ তোকে জান্নাতে জায়গা স্থান করে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বরকে বুকে নেওয়ার সাথে সাথে আল্লাহ হেদায়েতের নূর কলবের ভিতরে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামী ফেরাউন এত বড় জালেম, কয় আনা রাব্বুকুমুল আ'লা মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের বড় খোদা, আমার থেকে আর বড় কোন খোদা আছে তোমাদের আমার জানা নাই, আমি তোমাদের ভিতরে সবচেয়ে বড় খোদা। এই খোদার বিবি, এই খোদার ঘরে থাকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে লইয়া বাসার ভিতরে ঢুকছে। ফেরাউন তাকে দেখে আকাশের চাঁদ তার ঘরের ভিতরে নিয়ে আসছে। আল্লাহু আকবার। ফেরাউন কয়, কারে আনছো? এই লোকই তো আমার রাজ্যকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, তুমি একটা পুত্র সন্তান জন্ম দিতে পারো না, এই ক্ষমতা তোমার নাই। আমি একটা সন্তান টোকাই আনছি, তুমি তার উপরে আক্রোশ দেখাও। কেমন মানুষ তুমি, কেমন বাদশা, তোমার কি মায়া দয়া নাই? মায়া নাই রে, দয়া নাই রে তার অন্তরে, কেমনে পাইবে হেদায়েত ফেরাউন রে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুররাতু আইনিল লি ওয়া লাক, এ সন্তান তোমার এবং আমার কলিজা জুড়াইবে, তোমার এবং আমার চক্ষু শীতল করবে। সন্তান বাপ মার চক্ষু শীতল করে, ঠিক কিনা ধরে কারণ সন্তান বাপ মার কলিজা জুড়াইয়া দেয়। সন্তানকে বাপ মার বানাইতে হবে ওরকম সন্তান, বাপ মার কলিজা জোড়ানেওয়ালা সন্তান বানাইতে হবে। আল্লাহর কাছে আবেদন করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন।
আল্লাহ আমাকে আপনার পাগল সন্তান দান করে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুররাতু আইনি লি ওয়ালাক। ফিরআউন কয়, আমি একটু কোলে নিয়ে দেখি। আসিয়া কয়, না, তোমার কোলে নেওয়ার অধিকার নাই। বলে, দে না, ওর চেহারার উপর অনেক মায়া, না জানি ওকে কোলে নিলে কলিজা কত জোড়ায়। মুখে কয় কিন্তু অন্তরে মায়া নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কোলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। মুসা পয়গম্বর, আল্লাহর নবী, জলিলুল কদর নবী, জালালি তবিয়তের নবী, আল্লাহু আকবার। ফিরআউনের মুখে দাড়ি ছিল, থাবাদা ফিরআউনের দাড়িটা ধরিয়া এক চপ্পড় লাগাইছে, একটা থাপ্পড় বসাইয়া দিয়েছে, আল্লাহু আকবার। পয়গম্বর কোন জালেমের কাছে যে শান্তি পাইতে পারে না। পৃথিবীর বুকে যারা জালেম তারাও আল্লাহওয়ালাদেরকে শান্তি দিতে চায় না। ওরা জানে না আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর সাথে কোন সম্পর্ক। কারে পাকা রাখে আজাদ খুদ মাগি, বসে বাসার করনা বেহিস্তান শেরোশি, শিরা বাসার কে মরদুমি খুরাত, শেরা বাসার কে মরদুরা খুরাত। শের এবং শিব লিখতে একই ধরনের। শিব মানুষের তাকে খায় দুধ। শির হলো ফার্সিতে, বাংলা হলো দুধ, যা মানুষে পান করে। শের ফার্সিতে বাঘ, যে মানুষকে খায়। মানুষে একটাকে খায় শির, মানুষকে আর একটাই খায় শের। লেখা দেখতে একই রকমের হলেও অর্থ এক নয়। আল্লাহওয়ালাদের কাম, সাধারণ মানুষের কাম একই রকমের দেখা গেল, আসলে কাজ এক নয়। আল্লাহওয়ালারা যখন কাজের ভিতরে ডুব দেয়, জগতের সবকিছু ভুলিয়া পাগল হইয়া যায়। মাওলার প্রেমের আগুন অন্তরে লাগায়া দুনিয়ার সবকিছু থেকে মাওলার পাগল হইয়া মাওলার দিকে উঠতে থাকে, মাওলাকে ডাকতে থাকে, মাওলার ভালোবাসা অন্তরে লাগায়া কলিজাটাকে মাওলার প্রেমে ডুবায়া। অন্তরে মাওলার ভালোবাসা লইয়া আসিয়ার মতন অন্তরের ভিতরে আল্লাহকে ধারণ করিয়া চোখ দিয়া অন্তরের গুলি তো পানি বের করে বলে, আল্লাহর ওয়ালি, তোমাকে পাইবার আশে, তোমাকে পাইবার আশে মোরা আইসি এই দেশে, তোমাকে না পাইয়ার মালিক কেমনে যাইব দেশে। এই দুনিয়া আসছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহর হুকুম না মানিয়ে কবরে যায় না, চোখে পানি নিয়ে কবরে যায়। আল্লাহকে ডাকতে ডাকতে কবরে যায়। কবরে আপন কেহ থাকবে না সঙ্গী, কবরে আপন কেহ নাই। কবর বলে, ও দুনিয়ার মানুষ রে, আনা ভাই চুলকার দুরা, আমি পোকামাকড়ের ঘর, তোমাকে পরিষ্কার করিয়া আসিও বান্দা বান্দি রে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর। ও দুনিয়ার মানুষ রে,
আমার সাথে কোরআন নিয়ে আসিও, আমার ভিতরে কোরআন নিয়ে আসিও, আমার ভিতরে যখন আসবা নামাজ নিয়ে আসিও। খবর বলে আমার ভিতরে নামাজ নিয়ে আসিও। অনেক পুরুষ ভাই এখনো নামাজ পড়ে না, অনেক বড় বাবাজি নামাজ পড়ে না, অনেক মা বোনেরা নামাজ পড়ে না। আরে মা বোনরা হলো নামাজের ব্যাপারে বেশি অলস। দয়ার নবী মায়ার নবী ফরমান, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখি অধিকাংশ মানুষ জাহান্নামে। নাউজুবিল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ফাতালাতু ফিন্নার, আমি মিরাজের রাতে দোজখের দিকে তাকাইলাম, তাকায় দেখি আকসারু মিন আহলিয়ান নিসা, অধিকাংশ মানুষ মেয়ে মানুষ দোজখে। নাউজুবিল্লাহ। দিন ইসলাম, অধিকাংশ মেয়ে মানুষ দোজখে। দিন ইসলাম। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দিন ইসলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, একজন আজওয়াজুল মুতাহহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে জিজ্ঞেস করলেন, নবী মায়া রাসূলুল্লাহ, হুজুর অধিকাংশ আমরা দোজখে, কেন আমরা আবার কি করলাম? দয়ার নবী মায়ার নবী ফরমান, অধিকাংশ মেয়ে মানুষ দোজখে দুইটা কারণে। কয়টা কারণে? এক নম্বরে তারা স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর শুকর আদায় করে না। বর্তমান কোরআনে মা মেয়ে মানুষের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। দয়ার নবী ফরমান, অধিকাংশ মেয়ে মানুষ দেখলাম আমি দোজখে। এক নম্বরে তারা স্বামীর অকৃতজ্ঞ। স্বামী এত নাজরিয়া মধ্যে তাদেরকে, স্বামী এত কষ্ট করে তাদের জন্য এত কিছু কামাই করে, মাথার ঘাম পায়ে ফেলে, স্বামী স্ত্রীকে সুখে রাখার জন্য কষ্ট করে। কিন্তু স্ত্রী এমন এক ব্যক্তি শুধু বলতেই থাকে, তোমার ঘরে এসে আমি সুখ পাইলাম না। এই কথাটা জীবনেও বলবা না রে মা। এক নম্বরে স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর শুকর নাই। স্বামীকে কেমনে মানতে হয়, স্বামীকে কেমনে স্বামীর সেবা করতে হয়। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আজওয়াজুল মুতাহহারা, নবীর জীবন সঙ্গিনী। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা কাফের, ইসলাম গ্রহণ করে নাই। এই কাফের আবু সুফিয়ান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেছে। আবু সুফিয়ান নিজের মেয়েকে দেখতে গেছে, ঘরের ভিতরে ঢুকছে, মেয়ে দেখে আব্বাজান আসছে। আব্বাজান কেমন আছেন? ভালো আছি। আব্বাজান বসতে যাবে, একটা বছরের মেয়ে বিছানার চাদরটা উঠাইয়া উল্টাইয়া রাখলো, আব্বাকে বিছানার চাদরের উপরে বসতে দিল না। বোঝেন, আব্বা আসছে, বিছানার চাদর সুন্দর করে পরিপাটি করে তাকে বসতে দিবে, তা না করে বিছানার চাদর উল্টাইয়া রাখলেন। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা, ও আমার মানি, কি হয়েছে? তুমি বিছনা কেন উল্টিয়ে রাখলা? কয়, আব্বাজান আপনি জানেন না, এই বিছানা আপনি একজন আন্তরিক ভাবে আপনার কর্মের ভিতরে কুফরি ধারণ করে, আপনার কলব না পাক। এই বিছানা আখিরি জামানার পয়গম্বর, জান্নাতের সরদার, সমগ্র মাখলুকের সরদার, আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যাকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না,
দুজাহানের সাইয়্যিদ উম্মতের নবী সমস্ত নবীদের নবী সমস্ত জিন ইনসানের নবী সমস্ত মাখলুকের নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ওই পাক নবীর বিছানায় একজন নাপাক কুহুরিওয়ালা ব্যক্তি বসতে পারেন। আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নবী ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না তুমি তোমার সব জিনিস থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, তোমার জগতে এমনকি তোমার জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। একজন মুমিনকেই বলা হয়েছে তুমি যতক্ষণ পর্যন্ত সব থেকে তুমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না। আর এই ব্যক্তি কাফের। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আপনি এখনো ঈমান আনেন নাই, আপনার ভিতরে ঈমানের নূর নাই, আপনার কলবটা নাপাক। এই নাপাক কলবওয়ালাকে আমার পাক নবীর বিছানায় বসতে দিতে পারি না। বিছানায় বসতে দিলেন না। সুবহানাল্লাহ। নবীকে কত ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। এই 15 বছর বয়স থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়স পর্যন্ত গারে হেরায় ধ্যান করতেন, ইবাদত করতেন, আল্লাহ তাআলার সাথে প্রেমের সাগরে ডুবে থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী গারে হেরায় ধ্যান করতেন, খাদিজা ডুবায় না। গভীর রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, একটা ডাক দিতেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে দিতেন। আল্লাহু আকবার। স্বামীকে কেমন সেবা করতেন, স্বামীর খেদমত কেমন করতেন, কেমনে করতেন, সাথে সাথেই দরজা খুলে দিতেন। দয়ার নবী মায়ের নবী জিজ্ঞেস করলেন খাদিজা তুমি কি ঘুমাও না? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর পয়গম্বর, ইয়া মুহাম্মদ, আপনাকে রাখিয়া আমি কেমনে ঘুমাই, আপনাকে রাখিয়া আমার ঘুম আসে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকতেন। আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন মেয়ে মানুষ, আসিয়া একজন মেয়ে মানুষ, আমার আপনার মাও একজন মেয়ে মানুষ, আল্লামা শামসুল হক ফরিদপুরীর মাও একজন মা, হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মাও একজন মা, ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির মাও একজন মা, পর্দার অন্তরালের মা আপনিও তো একজন সন্তানের মা। মা যদি ভালো হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আপনার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। মা যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার স্বামী আল্লাহওয়ালা হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 130 বছর জান্নাতে রাখার পরে দুনিয়ার বুকে নামাইয়া দিলেন এই মায়ের কারণে। অভিমায় রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। আমার মাওলা ফরমান ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা
তোমরা দুইজনের একজন ওই নিষিদ্ধ গাছের কাছে যাইও না। اسكنوا يا آدم أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة ওই গাছের কাছে যাইও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন। ও গাছের কাছে গেলে ধোঁকা খাইবা, জালিম হয়ে যাবা, অপরাধী হয়ে যাবা। ইবলিস শয়তান গাছের কাছে নিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়াইয়া দিছে। লম্বা কথা, কথা বলে, কথা বলতেছে ভিতরে, কথা বলে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস আগে ধোঁকা দিল। মাদের মায়া বেশি, মা বোনদের মায়া বেশি। পরস্পর কথা বলবো না, কথা বন্ধ রাখি।